জাতীয় ক্রিকেট একাডেমিতে শারীরিক পরীক্ষা বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন জাসপ্রীত বুমরা? ভারতীয় পেসারের চোট নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে নাম রয়েছে বুমরা, কিন্তু পিঠের চোট নিয়ে এখনও ভুগছেন তিনি। তবে শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটার জন্য আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে। বর্ডার গাভাস্কার ট্রফি টেস্টের দ্বিতীয় দিনে আচমকাই মাঠ ছেড়ে বেরিয়ে যান বুমরা। দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি, চোটের কারণে নামতে পারেনি ইংল্যান্ড সিরিজেও। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মতে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে পৌঁছে গিয়েছেন। সেখানে তার শারীরিক পরীক্ষা হবে। তার ফলাফলের উপর নির্ভর করছে বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ। সোমবার সন্ধ্যাতেই জাতীয় ক্রিকেট একাডেমিতে পৌঁছে গিয়েছেন বুমরা। শোনা যাচ্ছে বিসিসিআই মেডিকেল দলের অধীনে তার পরীক্ষা চলবে। আগামী 2-3 দিনের মধ্যে সেই রিপোর্ট নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের কাছে জমা দেবেন। চ্যাম্পিয়ন্স ট্রফির 15 জনের দলে রয়েছেন বুমরা। সেই দলে অবশ্য বদল আনা যাবে, কিন্তু তার জন্য সময় আছে মাত্র 1 সপ্তাহ। তার মধ্যে কি সবুজ সংকেত পাবেন বুমরা? গত বছর দুর্দান্ত ফর্মে ছিলেন বুমরা। সম্প্রতি আইসিসি ও বিসিসিআইয়ের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলতে না পারলে বড় ধাক্কা হবে ভারতের জন্য। সেই সঙ্গে প্রশ্ন, তার বিকল্প কে হতে পারে? উঠে আসছে হর্ষিত রানার নাম। জানা যাচ্ছে 15 ফেব্রুয়ারি দুবাই যেতে পারে ভারতীয় দল। ফলে আপাতত অপেক্ষা ছাড়া উপায় নেই ভারতের জন্য।